মেসি নামটির সাথে আমরা সকলেই পরিচিত। স্প্যানিশ লিগের ও সর্বোচ্চ গোলদাতা রেকর্ডকারী প্লেয়ারের নাম হলো মেসি। এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড করেছিলেন 50। এভাবেই অন্য একটি মৌসুমে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের সংখ্যা করেছিলেন 73। তাছাড়া এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছিলেন 51 এবং কি এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছিলেন 25। লা লিগায় সর্বোচ্চ গোল সহায়তা বা অ্যাসিস্টের রেকর্ড ও মেসি নামের পাশেই লেখা রয়েছে। মেসি একই সঙ্গে প্লেমেকার এবং গোলদাতার ভূমিকায় অনন্য। গোল করানো এবং আক্রমণ সাজানো এই দুইটি ভূমিকাতেই নেতৃত্ব দেন মেসি। জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোল এর মধ্যেই 600 পেরিয়ে গিয়েছে। এবার চলুন কথা বলা যাক লিওনেল মেসির শুরুটা কোথা থেকে। শৈশবে লিওনেল মেসির প্রতিভার কথা আলোচিত হচ্ছিল। কিশোর মেসি ফুটবল ইউরোপের অনেক ক্লাবকেই আকৃষ্ট করলেও অনেক পিছিয়ে যেতেন। এর কারণ হলো মেসির শৈশববেলা থেকেই একটি সমস্যা রয়েছে, আর সেই সমস্যাটি হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের সমস্যায় তিনি ছোটবেলা থেকেই ভুগছিলেন। এর চিকিৎসা ছিল অনেক ব্যয়বহুল, কিন্তু 13 বছর বয়সে মেসি বার্সেলোনা তাদের যুব একাডেমিতে নিয়ে আসে। যুব একাডেমির তখনকার পরিচালক মেসিকে ট্রায়ালে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে নিজের রুমালে চুক্তিপত্র লিখে ফেলেছিলেন বলে একটি কথা প্রচলিত আছে। 2004 সালের অক্টোবরের 17 বছর বয়সের মেসি বার্সেলোনার মূল দলে হয়ে অভিষিক্ত হন, কিন্তু মেসি বিশ্বসেরা হতে খুব বেশি একটি সময় নেয়নি। 2006 সালে বিশ্বকাপের আগেই মোটামুটি তারকা খ্যাতি পেয়ে গিয়েছিলেন, যদিও মেসির আসল উত্থান হয়েছে 2007-এ। সেইবার ব্যালন ডিওর ও ফিফা বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ছিলেন সেরা 3-এ। এরপর শুধুই সামনে এগিয়েছেন মেসি, তার আর পিছন ফিরিয়ে তাকাতে হয়নি। 2017 সালের জুনে মেসি বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবীকে। মেসির স্ত্রীর নাম আন্তোনিয়া রুকুঞ্জো। রুকুঞ্জোকে তিনি 5 বছর বয়স থেকেই চিনতেন। 20 বছর বয়সে দুইজনের প্রেমের সম্পর্কে প্রথমবার প্রকাশিত হয় এবং কি বর্তমানে এই দম্পতির 3 ছেলে রয়েছে। 2012 সালে জন্ম নেয় থিয়াগো, 2015 সালে জন্ম নেয় মাতেও এবং 2018 সালে জন্ম নেয় চিরো। মেসি ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন। ইউনিসেফ নিজের মেসি ফাউন্ডেশন সহ আরও কিছু দত্তক সংস্থার সঙ্গে তিনি জড়িয়ে আছেন। শিশুদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। যদিও দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছে মেসির নাম। স্পেনে কর ফাঁকির অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন মেসি। এছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপে বাছাই পর্বের এক ম্যাচে রেফারিকে গালি দিয়ে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়। লিওনেল মেসি প্রায় এক জাদুতেই 2018 সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দলকে নিয়ে গিয়েছিলেন। তাহলে দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।